আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা, এবং এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে কারণে চান্স পাওয়া অনেকটা ইজি, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। গুচ্ছ সাধারণত এখন তোমাদের যে টার্গেট, তারা হচ্ছে সেকেন্ড টাইমার, তোমাদের ম্যাক্সিমাম এখন হচ্ছে সেকেন্ড টাইমার, কেননা ফার্স্ট টাইমারের সবার টার্গেট হচ্ছে এখন কি ঢাবি, যে সবাই ঢাবিতেই পড়বা। কিন্তু আসলে যারা হার্শ রিয়েলিটি ভাইয়া, সবার তো ঢাবিতে হবে না। ঢাবির সব মিলে সিট আছে কত, যে সব ইউনিট মিলে মেবি 5 থেকে 5.5 হাজার মতো সিট থাকে। তাহলে যে বাকি স্টুডেন্টগুলো আছে সেগুলো কোথায় পরীক্ষা দিবে? গুচ্ছে কিন্তু একটা হিউজ পরিমাণ সিট আছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম টার্গেট করে হচ্ছে সেকেন্ড টাইমার। তাই ফার্স্ট টাইম যারা গুচ্ছ প্রিপারেশন নেবে এবং যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট হবে। এখন যে কারণে গুচ্ছে চান্স পাওয়া ইজি, এই বিষয়টা বলার আগে আরেকটা বিষয় বলতে হয়, যে এখানকার আবেদন যোগ্যতা। দেখো, আবেদন যোগ্যতা নিয়ে যদি একটু বলি, যে অন্যান্য ভার্সিটির তুলনায় গুচ্ছের সবচেয়ে কম জিপিএ তে পরীক্ষা দেওয়া যায়। তুমি সবচেয়ে কম জিপিএ নিয়েও এখানে অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্সের বিষয়ে যদি দেখি, ম্যাক্সিমাম ভার্সিটিতে তোমার এখানে লাগে 8.00 ম্যাক্সিমাম ভার্সিটিতে, কিন্তু গুচ্ছে এখানে লাগতেছে 7.50 এই ইউনিট। এটা হচ্ছে সায়েন্সের 3.50 করে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে 3.50 করে লাগবে 7.50। এবং যারা মানবিক আছে তারা হচ্ছে বি ইউনিট, এরা 3.00 করে 6.00 লাগবে। এবং যারা সি ইউনিট ব্যবসায় শাখার স্টুডেন্ট, এদেরও 3.00 করে 6.50 লাগবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু জিপিএ অনেকটা কম। এবং তোমাদের এখানে আরেকটা হচ্ছে, যেটা এই বিষয়ে জানতে হবে, তোমরা অনেকেই বলো যে ভাই বিজ্ঞান বিভাগে পড়ি, কিন্তু আমি কি মানবিকে পরীক্ষা দিতে পারবো? আসলে গুচ্ছে এরকম কোনো সুযোগ নাই। স্ব ইউনিটে তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে। তুমি যদি বিজ্ঞানের হও তাহলে অবশ্যই বিজ্ঞানের পরীক্ষা দিতে হবে, তুমি যদি মানবিকের হও অবশ্যই মানবিকে পরীক্ষা দিতে হবে। তুমি ইউনিট চেঞ্জ করে পরীক্ষা দিতে পারবে না। তবে তোমার যে পরীক্ষা দেওয়ার পরে যখন তুমি পাস করবে, একটা ভালো মার্কস পাবে, তখন তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবে। অন্যান্য যে ইউনিটের সাবজেক্ট আছে সেখানে তোমার একটা সিট বরাদ্দ থাকে, তুমি সেই সাবজেক্টে নিতে পারবে, কিন্তু পরীক্ষা চেঞ্জ করতে পারবে না। এবং বিভাগীয় শহরেই তোমাদের পরীক্ষাটা হয়, নিজ নিজ বিভাগীয় শহরে, তোমাদেরকে বাইরে যে পরীক্ষা দিতে হয় না। তোমাদের এইবার, অর্থাৎ তোমাদের যে সিনিয়র ব্যাচটি রয়েছে তাদেরও 19টি ভার্সিটিতে গুচ্ছর পরীক্ষা হয়েছিল। এবার কিন্তু আরো ভার্সিটি কমতে পারে, ঠিক আছে, বলা যায় না। তবে গুচ্ছ থাকবে 19টা, না হলে হয়তো বা 17টা বা 18টা এরকম ভার্সিটি থাকবে। এবং দেখো, এখানে তোমাদের একটা সুবিধা হচ্ছে যে কম জিপিএ দিয়ে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারতেছো, যেটা ফার্স্টে বলে দিছি। এরপর হচ্ছে জিপিএ কোনো মার্কস নেই। তোমাদের সবচেয়ে যেটা কষ্টের ব্যাপার, সেটা অনেকে দেখা যায় এসএসসি বা এইচএসসি তে তোমাদের জিপিএ কম কম থাকে অনেকটা। এবার যেমন এইচএসসি 2025, এই 2025-এর কিন্তু পরীক্ষা হার্ড হয়েছে, তাই না? যার কারণে তোমাদের জিপিএটা অনেকের কমে যেতে পারে আশানুরূপ। যার কারণে তোমাদের এটা কোনো এখানে ভয় নেই, এখানে তোমাদের জিপিএ এর উপর কোনো মার্কসই থাকবে না। অর্থাৎ তুমি এই যে এডমিশন সিজনটা 3-4 মাস তুমি যা পড়বা, সেই ফলাফলটাই কিন্তু এখানে পাবা। এরপর হচ্ছে আসন অনেক বেশি। তুমি একটা ভার্সিটির পরীক্ষা দিলে দেখা যাবে যে প্রতিটা ইউনিটে যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেখানে তুমি হয়তো 40টা 45টা করে সিট পাচ্ছ। সর্বসাকুল্যে দেখা যায় একটা ভার্সিটিতে 1100 900 এরকম সিট থাকে। কিন্তু গুচ্ছে যেহেতু অনেকগুলো ভার্সিটি একসাথে, যার কারণে তুমি এখানে অনেক সিট একসাথে পেয়ে যাবা। যার কারণে তোমার কিন্তু এখানে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম হবে। এইটা বলে দিচ্ছি যে প্রতিযোগিতা তুলনামূলকভাবে তোমার অনেকটা কম হবে। যে তুমি যে একটা ভার্সিটি পরীক্ষা দাও, সেখানে পরীক্ষা থাকে, ধরো পরীক্ষার্থী থাকে 1 লাখ 90,000 বা 80,000, যখন তুমি গুচ্ছে পরীক্ষা দিবা দেখা যাবে ওই স্টুডেন্টগুলো পরীক্ষা দিবে, কিন্তু ভার্সিটির সিট অনেকগুলো বেশি, যার কারণে প্রতিযোগিতা কিছুটা কম হবে। এরপর হচ্ছে কাটমার্ক কম। তোমরা দেখতে পারো যে গুচ্ছে কাটমার্ক কিন্তু অনেক ভার্সিটি থেকে কম হয়। তুমি একটা ভার্সিটির পরীক্ষা দিলে সেখানে দেখা যায় কাটমার্ক 60 62 64 লাগে, কিন্তু গুচ্ছে দেখা যায় তুমি 60 62 পেলে তোমার টপ চার, মানে 3 থেকে 4 হাজারের মধ্যে তোমার সিরিয়াল চলে আসে, মানে তুমি টপ লেভেলের একটা সাবজেক্ট পাবা। যার কারণে কাটমার্ক অনেক কম থাকে, এবং ভালো বিশ্ববিদ্যালয় প্লাস ভালো সাবজেক্ট এখানে পাওয়া অনেকটা ইজি, ঠিক আছে। এরপর হচ্ছে তুমি প্রস্তুতি নিবে কিভাবে, তুমি যে গুচ্ছের প্রিপারেশন নিবে, এই প্রিপারেশনটা কিভাবে নিবে। তার আগে আমি আরেকটু বলে দিই, তোমাদের কেউ গুচ্ছের প্রিপারেশন নিতে চাও তো আমাদের কিন্তু অনলাইন কোর্স রয়েছে জিএসটি আইসিইউ 0.4। কারণ তোমরা যারা সেকেন্ড টাইমাররা ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার গুচ্ছ প্রিপারেশন নাও, তোমাদের এখন মরা মরা অবস্থা। যার কারণে তোমাদের এই যে ব্যাচটা রয়েছে জিএসটি আইসিইউ 0.4, তোমাদেরকে আইসিইউ থেকে কিভাবে সুস্থ করে পরীক্ষার হলে নিয়ে যেতে হয়, এই ব্যাপারটা আমরা গাইডলাইন করব, ঠিক আছে। এবং এর পাশাপাশি যারা ঢাবিতে পরীক্ষা দিবে তাদের জন্য কোর্স রয়েছে। এবং ক্যানভাস টু ক্যাম্পাস, যারা চারুকলা ইউনিট নিয়ে পড়তে চাও তাদের জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে। এবং তোমাদের এই ক্লাসগুলো নিবে তোমাদের এই যে ভার্সিটিতে যাওয়ার স্বপ্ন, সেই ভার্সিটির বড় ভাইয়া আপুরা। এবং এখনো এখানে অফার চলতেছে, তোমরা বিস্তারিত জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপে কিন্তু নক করতে পারো 01720828085 এবং আরেকটা বিষয় বলে দেই, তোমরা যে আমাদের এই কোর্সে এনরোল করো, অনলাইনে ক্লাস হওয়ার পাশাপাশি তোমরা পিডিএফ লেকচার শিট পেয়ে যাবে, এবং প্রতিটা লেকচারের এক্সাম পেয়ে যাবা। যার কারণে প্রস্তুতি হবে একদম অফলাইনের মতো, ঠিক আছে। এরপর হচ্ছে প্রস্তুতি তোমরা কিভাবে নিবে। দেখো, তোমরা যে কোনো ভার্সিটির
যদি প্রস্তুতি নিতে চাও ফার্স্টে তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, এটা মাস্ট বি। তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করো তাহলে তুমি বুঝতে পারবে না যে প্রশ্ন কই থেকে আসতেছে, কি কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, এটা তুমি বুঝতে পারবে না। যার কারণে তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এরপর শর্টকাট প্লাস স্কিপ, তোমাকে শর্টকাট জানতে হবে। সায়েন্সের যে স্টুডেন্ট গুলো আছো তোমাদেরকে অবশ্যই শর্টকাট, হাতে ক্যালকুলেশন এবং কিভাবে শর্টকাটে ম্যাথের সলিউশন করা যায় এই বিষয়ে জানতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে স্কিপ, তোমাকে কি কি স্কিপ করতে হবে এই বিষয়টা মাস্ট বি জানতে হবে। তুমি যদি এটা না জানো তুমি তাহলে ধারাভাবে সবকিছু পড়ে যাবে, কিন্তু এত কিছু পড়ে তোমার মাথায় থাকবে না, যার কারণে তোমার চান্স হবে না। এই কারণে তোমাকে অবশ্যই স্কিপ করতে হবে। এখন জানতে হবে যে স্কিপ কি কি করবা, সেটা এই কোশ্চেন ব্যাংক সলভ করলেই তোমরা বুঝতে পারবা। এবং আরো যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ গুচ্ছের যে পরীক্ষা যেহেতু সবার লাস্টের দিকে হয়, তুমি ঢাবি পরীক্ষা দেওয়ার পরে গুচ্ছ পরীক্ষা, যার কারণে পড়াশোনা তোমার হয়ে যাবে। এখন এই হয়ে যাওয়ার পরে তোমাকে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, প্লাস রিভিশন করতে হবে, প্লাস তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে, তাহলে প্রস্তুতিটা হবে গুছানো। এখন এখানকার মান বন্টনটা কিরকম দেখো, এখানে তোমাদের 100 এমসিকিউ এর পরীক্ষা হয় এবং 1 ঘন্টা তোমরা টাইম পাবা। এখানে নেগেটিভ মার্ক থেকে 0.25, অর্থাৎ তোমাদের 4টা এমসিকিউ এর জন্য 1 মার্ক কিন্তু মাইনাস হয়ে যাবে এবং পাস মার্ক হচ্ছে 30। তুমি যদি 30 পাও তাহলে তুমি যে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা। এবং তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন, ভাই শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? তোমাদের গুচ্ছতে শর্ট সিলেবাস থেকেই পরীক্ষায় আসে, হয়তো বা ফুল সিলেবাস থেকে 1টা বা 2টা কোশ্চেন আসে, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু প্রশ্নটা হয় শর্ট সিলেবাস থেকে। যার কারণে আমি বললাম যে গুচ্ছে চান্স পাওয়া সবচেয়ে ইজি। তুমি এসএসসি এইচএসসি তে কি করছো এটা তোমার গুচ্ছে কোনো ইফেক্ট ফেলবে না, জাস্ট তুমি এই 3-4 মাস কি করবে এই ইফেক্টটা ফেলবে। তাই তোমার প্রসিডিউর সঠিকভাবে নাও এবং পড়াশোনা ঠিকভাবে করো। এবং যদি আমাদের সাথে যুক্ত থাকতে চাও তাহলে আমাদের যে অনলাইন পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের পাঠশালা, এখানে অ্যাড থাকতে পারো। এবং আমাদের সাথে যদি তোমাদের প্রসিডিউর গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে কিন্তু এনরোল করে ক্লাসগুলো করতে পারো। তো আজ এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।